নেক্সট আমরা ম্যাথটা শেষ করতে পারি। 5 নাম্বার ম্যাথে আমাদের কাছে জানতে চেয়েছে যে ফার্ম 1 অ্যান্ড ফার্ম 2 যদি কলিউজিভ ইকোনমি গড়ে তোলে, কলিউজিভ বা কলিউট করে তারা, তাহলে আউটপুট এবং প্রাইস কীরকমের হবে। কলিউশন মানে হচ্ছে তারা যোগসাজশ করে, তারা একত্রে মিলে সিদ্ধান্ত নেবে, অর্থাৎ সেক্ষেত্রে তারা আর ভিন্ন ফার্ম আকারে কি করবে না, সিদ্ধান্ত নিবে না, তারা একই সত্তা হয়ে যাবে, ঠিক আছে। আর এইটা যেহেতু একটা ডুওপলি মার্কেট ছিল, দুইজন ছিল, আর দুইজন মিলেই যদি আবার কলিউশন করে তাহলে কি হয়ে যায়, টোটালটা মিলে একটা হয়ে যায় না, তাহলে কিন্তু এই মার্কেটটা একটা মনোপলি মার্কেট হয়ে যাবে। এই বিষয়টা কিন্তু আমাদেরকে ক্যাচ করতে হবে যে এখানে ছিল দুইজন ডুওপলি মার্কেট, তারা আবার করেছে কলিউশন, তার মানে তাদের দুইজনের স্বার্থই এখন একই স্বার্থ হয়ে গেছে, দ্যাট মিনস এটা এখন একটা মনোপলি মার্কেট। এইটুক বুঝলে ম্যাথটা করা যাবে। তো আমরা মনোপলি মার্কেটের ক্ষেত্রে জানি পি ইজ ইকুয়াল এ আর, পি মানে হচ্ছে ডিমান্ড ফাংশন, আর ডিমান্ড ফাংশনই হচ্ছে এ আর। ইজ ইকুয়াল এম আর লেখা যাবে মনোপলিতে? যাবে না, এটা শুধু পারফেক্ট কম্পিটিশনে লেখা যেত, মনোপলির ক্ষেত্রে আলাদা বের করতে হবে। তাহলে পি ইজ ইকুয়াল এ আর আমরা জানি, দেওয়া আছে। টোটাল রেভিনিউ কি হবে, পি কিউ, পি দেওয়া আছে, কিউ দিয়ে গুণ করে দিই, এটা আসলো। আর এখন আর Q1 Q2 আলাদা আসবে না, বিকজ টোটালটা এখন আর আলাদা প্রোডাকশন বলে কিছু নাই, হ্যাঁ, যেহেতু এরা কলিউশন করে ফেলেছে। মার্জিনাল রেভিনিউ কি হবে, টোটাল রেভিনিউকে কিউর সাপেক্ষে ফার্স্ট ডেরিভেটিভ বের করলে, ফার্স্ট ডিফারেন্সিয়েশন করলাম আমি 950 মাইনাস 2Q, 950 মাইনাস 2Q মার্জিনাল রেভিনিউ। ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোথায় হবে, সব জায়গায় একই জায়গায় হয়, এমআর ইজ ইকুয়াল এমসিতে, এমআর ইজ ইকুয়াল এমসি, এমআর আমরা পেলাম এইমাত্র, এমসি কত 50 আগে বের করে ফেলছিলাম, তাহলে কিউর ভ্যালু কত আসলো 450। তাহলে কিন্তু আমরা প্রথমত পেলাম কি, আউটপুটটা পেলাম এই 450টা যখন আমি পিতে বসাবো, 950 মাইনাস কিউ 450 বসালাম, তাহলে এখানে পি এর ভ্যালু আসলো 500, প্রাইস আসলো 500। নেক্সট কোশ্চেন ছিল যদি এখানে 5টা ফার্ম থাকতো মার্কেটে তাহলে আউটপুট কি হতো। এটা একটা সূত্র দিয়ে আমরা সহজেই বের করতে পারি, যে সূত্রটা হচ্ছে এরকম, যদি 5টা ফার্ম থাকে আমাকে সবার আগে পারফেক্ট কম্পিটিশনের কোয়ান্টিটিটা বের করতে হবে, হ্যাঁ। যেহেতু আমরা আগে একটা ম্যাথে হচ্ছে বের করে ফেলছিলাম পারফেক্ট কম্পিটিশনের কোয়ান্টিটি কত হবে, যদি বের করা না থাকে তাহলে আমাদেরকে আবার বের করতে হতো, পারফেক্ট কম্পিটিশন ধরে নিয়ে তারপরে সেখানে কোয়ান্টিটি কত এটা আমাদেরকে বের করতে হতো। কিন্তু যেহেতু আগেই বের করে ফেলছি 4 নম্বর কোশ্চেনে, সেখান থেকে আমরা পারফেক্ট কম্পিটিশনের কোয়ান্টিটিটা হুবহু বসিয়ে দিলাম 900। তো সূত্রের বাকি অংশটা কি, এন ইন্টু এন ডিভাইডেড বাই n+1, হ্যাঁ, এই কোয়ান্টিটি পারফেক্ট কম্পিটিশনের কোয়ান্টিটি মাল্টিপ্লাইড বাই n/n+1, n কি নাম্বার অফ ফার্মস, ঠিক আছে। তো তাহলে এখানে যেহেতু নাম্বার অফ ফার্মস 5, তাহলে 5/5+1, 900কে 5 দিয়ে গুণ, 6 দিয়ে ভাগ, আশা করি 750 আসবে। এরপরে যদি শুধু আউটপুট চাইছে আমরা প্রাইসও বের করে ফেলতে পারতাম, পি এর ভ্যালু কি, ওই যে 950 মাইনাস কিউ, একই তো প্রতিবার, হ্যাঁ, 950 মাইনাস কিউর ভ্যালু বসালাম, প্রাইস আসলো 200। 7 নম্বরে বলেছে কম্পেয়ার দ্য রেজাল্টস, হ্যাঁ, কম্পেয়ার করো। রেজাল্টস মিনস আমরা এখানে যা যা দেখেছি, প্রথমত আমরা ডুওপলি দেখেছি, এখানে ডুওপলি দেখেছি, পারফেক্ট কম্পিটিশন, এখানে কলিউশনের ফলে মনোপলি, আর এখানে 5টা ফার্ম। তো সবগুলো রেজাল্ট যদি আমরা কম্পেয়ার করি, কম্পেয়ার মিনস প্রাইস অ্যান্ড কোয়ান্টিটির কম্পেয়ার, তো প্রাইস আমরা সবগুলো আমরা বসিয়ে দিলাম। এখন এখান থেকে মানে এটা তো বসিয়ে জাস্ট হুবহু মানগুলো বসাইছি, এখান থেকে কিছু এক্সপ্লেনেশন আসলে দেওয়া উচিত। মজার কিছু বিষয় আমরা খেয়াল করতে পারি। প্রথম কথা হলো, আমরা যদি একটু পারফেক্ট কম্পিটিশনে দেখি, প্রাইস কিন্তু সবচেয়ে কম, আমাদের কনজিউমারদের জন্য সবচেয়ে ভালো হচ্ছে পারফেক্ট কম্পিটিশন যদি মার্কেটে বজায় থাকে। প্রাইস মাত্র 50, সেম প্রোডাক্টের জন্য, সেম জিনিসের জন্য 500, শুধুমাত্র 50 ইউনিট আমাদের প্রাইস। আর কোয়ান্টিটি দেখো সবচেয়ে বেশি 900, অল্প দামে বেশি প্রোডাক্ট আমরা কনজিউম করতে পারবো। কিন্তু মজার ব্যাপার, যদি সেটা মনোপলি হয়ে যায় তাহলে কিন্তু ঠিক উল্টা, সবচেয়ে বেশি প্রাইস 500 এবং কোয়ান্টিটি হচ্ছে 450, কোয়ান্টিটিও কিন্তু সবচেয়ে কম মনোপলিতে বা কলিউজিভ ইকোনমিতে। দেন আমরা দেখতে পারি যে আমাদের যদি ডুওপলি থাকে, অর্থাৎ একটা না আরেকটু ভালো দুইটা ফার্ম থাকলে একটু মিডিয়াম অবস্থা দেখা যায় যে 350 প্রাইস, কোয়ান্টিটি আরেকটু বেটার, মনোপলির থেকে একটু বেটার কোয়ান্টিটি 600। 5টা ফার্ম থাকলে জিনিসটা আরেকটু বেটার হয়,
আমার 200 হয় প্রাইসটা আরেকটু কমে, কোয়ান্টিটিটা আরেকটু বাড়ে। হ্যাঁ, এবং আমরা তো দেখলামই সবচেয়ে ভালো হয় যদি আমার পারফেক্ট কম্পিটিশন বজায় থাকে। এই জিনিসগুলোই যদি একটু এক্সপ্লেন করে লেখা যায় কয়েক লাইনে, ইট উইল বি এনাফ।